নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটি ভিডিও। তো এই সিংহাসনটা রাখি মাতাজির বাড়িতে একদিনকে গেছিলাম। তো সিংহাসনটা দেখিয়ে আমাকে বললেন যে ওনার ভীষণ শখ যে গুরুদেব গুরুমাকে শাড়ি পরাবে। তো কিভাবে পরানো যায়, তো ইনি হলেন, তোমরা সকলেই জানো, অনুকূলচন্দ্র ঠাকুর আছেন, বাদিকে আছে বড়দা আর ডান দিকে আছে বড় মা বা গুরুমা। তো এনাদের আমি অনেক ভাবলাম যে সিঙ্গেল ছবি, যেহেতু আমার স্বল্প বুদ্ধিতে মাথায় যতটা ঢোকে সেই অনুযায়ী আমি কিছু করার চেষ্টা করলাম। তো ওনার রিকোয়ার্ড ছিল যে মায়ের শাড়িটা লাল পাড় সাদার মধ্যে হবে আর কি, যেমন হয় পুজো ঘরের ড্রেস শাড়ি আর কি, সেইভাবে হবে। আর দাদার এবং গুরুদেবের ছবি ধুতি আর উত্তরীয় এটা হবে সাদার মধ্যে। তো সেই রকম অনেক কিছু ভেবে যেটা আমি চেষ্টা করলাম সেটা অবশ্যই তোমাদের বলবো। আরও আর কি আছে, এই যে মা লক্ষ্মী, নারায়ণ, গণেশ সকলের ড্রেস তৈরি করতে হবে। তো সেই ভিডিওগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে কিন্তু থেকো। তো তোমাদের তো দেখতে ইচ্ছা করে, সেই অনুযায়ী আমি বেশ কিছু পুরো সাদা কাপড় কিনে নিয়েছি, আর সাদা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তোমাদের যদি কাউরের এই রকম ড্রেস প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করো। তো এই রকম আমি বানিয়েছি। তো যেহেতু ইনি হলেন রাম ঠাকুর, তবে এই আলেখ্যটার ফ্রেমের দৈর্ঘ্যটা কিন্তু সেম নয়, তবুও আমি পরিয়ে তোমাদেরকে আর কি দেখানোর চেষ্টা করছি যেইভাবে বানালাম। আর এটা যেহেতু হাতে ধরা আছে, বসলে পারে এই হাঁটুর এই দিকটা ফুলে থাকবে। তো ওটা ওনাদেরকে আমি দিয়ে এসেছি, ওনাদের একটা স্পেশাল ডে আছে, জন্ম জয়ন্তী, সেই দিনকে আর কি পড়াবে। তো এরকম সামনে একটু কুচি দিয়েছি, আর উত্তরীয়টা থাকবে, এটা দিয়ে সেট আপ করা হবে। আর এখান দিয়ে ধুতির আমি ভাঁজ করেছি। এই দেখো, হাঁটুর এই অংশটা যখন আমি সিংহাসনে বসাবো তখন এই জায়গায় যেমন পা বসলে পারে পায়ের এখানে যেমন থাকে তেমন আর কি হয়ে যাবে। আর এটা হলো গুরু মায়ের। তো আমি বিপত্তারিণী মাকে পরিয়ে তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করছি যে এই রকম হবে। এটাও কিন্তু সেম সাইজের নয়, তবু আমি চেষ্টা করেছি যে এইভাবে আর কি পরানো হবে। তো ইতিমধ্যেই আমি বিপত্তারিণী মায়ের জন্য, সামনেই আছে অম্বুবাচীর জন্য এরকম আর কি এই ধরনের লাল পাড় সাদা শাড়ি আর কি তৈরি করব। তোমাদের যদি কারো প্রয়োজন হয় চটপট কিন্তু বুক করে নেবে, ঠিক আছে? বেহালার কাছাকাছি হলে তবেই পসিবল হবে। তো এই যে এরকম একটা আলাদা ওড়না টাইপের করেছি, আর ঘাগরা টাইপের করেছি। আর আঁচলটা দেখো অনেকটা বড় লাগছে, তো সেম সাইজে চলে গেলে অসুবিধা হবে না, একটু শুধু একটা পিন আপ করে পরাতে হবে, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর আইডিয়াটা অবশ্যই কিন্তু আমাকে বলো। আমি সিংহাসনে যেখানে বসাবো সেখানে ছবিটা ঠিকঠাক উঠবে না, মানে আলোটা ঠিক পৌঁছাবে না, ওই জন্য কিন্তু বাইরে আমি হাতের ওপর করছি, আর আমার হাজব্যান্ডকে দিয়ে সেটাকে তুলিয়েছি। তো এই এইগুলো আমি কালকে দিয়ে আসবো। এরপরে না মাধবের ড্রেস তৈরি করতে হবে, সেগুলোও কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনে স্নানযাত্রা আসছে, স্নানযাত্রার জন্যও কিন্তু বেশ কিছু নতুন ড্রেসের অর্ডার আছে। এই দেখো, তোমাদের আমি একটু তুলে দেখাই। এই যে আঁচলগুলো সরিয়ে দিলে, মানে এই আঁচলটা আলাদা রকম করে করেছি, যেহেতু ঘুমটার কতটা অংশ এখানে থাকবে সেটা তো বোঝা যাচ্ছে না, ওই জন্য এইভাবে করেছি যাতে বড় ছোট করা যায়। আর মাঝে একটু একটু করে সুতো দিয়ে পিন আপ করে দিয়েছি যাতে পিনগুলো এদিক ওদিক না হয়। তো আমি ওনাকে বলেছি প্রয়োজনে পিনগুলো একটু খুলেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর এর ভিতরে এই যে আমি লাল রিবন আর গোল্ডেন লেস ব্যবহার করেছি, আর বাকিগুলো হলো ফেভিক্রিল দিয়ে একটু ছোট ছোট করে ডিজাইন করেছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই বলো, আর সঙ্গে থাকার চেষ্টা করো। আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা, হরে কৃষ্ণ।